পঞ্চগড়ে হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া এলাকার গৃহবধূ ফাতেমা আক্তার অভাবী নারী মাতৃত্বকালীন ভাতার জন্য তালিকাভুক্ত হয়েছিলেন। প্রথম দফায় 4,800 টাকা পান তিনি। তারপর বছর পেরিয়েও আর কোনো টাকা পাচ্ছেন না মোবাইল ব্যাংকিং নাম্বারে। পরে জানা যায় তার নামে বরাদ্দের টাকা তুলছেন অন্য কেউ। অনেকদিন থেকে টাকা পাই না, আমি মনে করেছি বলে টাকা আসবে, এখন তো আসে না। আমার টাকাগুলা কে তুলে খায়? এখন এটা আমি বিচার চাই। শুধু ফাতেমা নন, জেলার অন্তত 600 অসহায় দরিদ্র মা ভাতা পাচ্ছেন না বছর ধরে, যার সিংহভাগই সদরের। তাদের প্রত্যেকের মোবাইল ব্যাংকিং সার্ভিসের দেয়া নাম্বারের পরিবর্তে অন্য নাম্বার দিয়ে তুলে নেওয়া হয়েছে বিরাট অঙ্কের টাকা। কার্ডটা করলাম, এখন যারা টাকাটা তুলে খাচ্ছে তাদেরকে সন্ধান বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে। 1 বছর থেকে আমি কোনো টাকা পাচ্ছি না। পরবর্তীতে শুনতেছি আমাদের টাকাটা বলে হ্যাকিং হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যানকে বলি, ওরা বলে যে টাকাটা পাবো, ওরা অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু টাকাটা আমরা পাই না। আশা নিয়ে বসে আছি যে আজকে হইলেও পাবো, একদিন হইলে পাবো। এখন শুনতেছি যে টাকাটা আমাদের ঠিক আসে, কিন্তু টাকাটা আমরা পাই না। টাকাটা আমার লোকজনে উঠায় খায়। বিষয়টিকে কেউ বলছেন হ্যাকিং, কেউ বলছেন সর্ষে রয়েছে ভূত। তবে চাঞ্চল্যকর এই বিষয়টি নিয়ে বিব্রত স্থানীয় জনপ্রতিনিধিরাও। এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ ও জড়িতদের শাস্তি চান তারা। আমি মেম্বার হিসাবে একটা দায়িত্বর কাজ করলে আমি করব, কিন্তু কোনো হ্যাকারে যে টাকাটা নেবে এই লিস্টটা কিভাবে হ্যাকারের কাছে, আমি এই জিনিসটা বুঝি না। সরকার মাতৃত্বকালীন সেবা হিসেবে যে ভাতাটা দিয়ে থাকতেছে, এটি অনেকেই পাচ্ছে, কিন্তু মাঝপথে এসে দেখা যায় যে তারা ওই ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ করে আমার টাকা নাই, টাকাটা মোবাইলে ঢুকে পড়াপড়ি এবারে টাকা নাই। এভাবে করে হ্যাকিং হয়ে যাচ্ছে। যারা চক্র তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এটা আমাদের দাবি। ভুক্তভোগীদের তালিকা ধরে পুনরায় নাম্বার সংশোধনের প্রক্রিয়া চলছে বলে দাবি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের। 600 জনের মোবাইল নাম্বার, ব্যাংকিং নাম্বারটা হ্যাকিং হয়ে যায়। ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রংপুর বিভাগে যে দেখতে সে আমাকে জানায় এবং তার অনলাইনে তালিকাটা প্রেরণ করে 1/7/2025 তারিখে আমি পাই। আমি 2/7/25 তারিখে সকল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করে সংশোধনের জন্য তালিকাটা সংযুক্ত করে দিই। জেলা সদরের প্রতি ইউনিয়নে 9 জন আর বাকি 4 উপজেলার প্রতি ইউনিয়নে 5 জন করে মাকে প্রতি মাসে তালিকাভুক্ত করা হয় মা ও শিশু সহায়তায়। বিষয়টির স্থায়ী সমাধান চান তারা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।